বুক চিরে নিষ্ঠুর হাত দিয়ে কলিজা টেনে বের করে চিবিয়ে খেয়েছিল। যাচ্ছেন সামনের দিকে, তার মাথা এতটাই বিনয়ে নত হয়ে গেল আল্লাহর দরবারে যে তার চিবুক তার উটের কুচ স্পর্শ করে ফেলল। সমস্ত দাড়ি আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে তার চোখের পানিতে ভিজে গেল। হাজির হয়ে জিজ্ঞেস করলেন, হে লোক সকল, তোমরা যারা আমার বোন সুমাইয়াকে হত্যা করেছিলে, তোমরা যারা আম্মারকে হত্যা করেছিলে, তোমরা যারা বেলালকে টেনে এসে তার চামড়া দেহ থেকে কষিয়ে ফেলেছিলে, তোমরা যারা তপ্ত রোদের মধ্যে তাকে শুয়ে দিয়ে বুকের উপর বাতাস চাপা দিয়েছিলে, তোমরা যারা হাব্বাবকে আগুনের বিছানায় শুয়ে রেখেছিলে দিনের পর দিন, আজকে তোমরা আমার কাছে কি চাও? তারা বলেছিল, আপনি আমাদের উত্তম ভাতিজা, আপনি আমাদের উত্তম ভাই। তিনি বলেছিলেন, এই কথা দুটির উপহার হিসাবে আজ মাবুদের হারামের ভিতরে যারা আশ্রয় নিবে তাদের সকলের জান মাল ইজ্জত সম্পূর্ণ নিরাপদ। আজকে এক সময়ের দুর্দর্শ শত্রু আবু সুফিয়ানের বাড়ির সীমানার ভিতরে যারা আশ্রয় নিবে তাদেরও জান মাল এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ। তবে 10 জন লোককে যেখানে পাওয়া যাবে তাদেরকে হত্যা করতে হবে। এ কারণে নয় যে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দিয়েছে, বরঞ্চ এ কারণে যে তারা ছিল হত্যাকারী। মৃত্যুদণ্ড হলো হত্যার সঠিক রায়, সঠিক বিচার। ওই রায় তাদের উপরে কায়েম করা হবে। তাও অনেকে ভয়ে পালিয়ে গেল। আবু জেহেলের সন্তান ইকরামা কাফের ছিলেন, তিনি জান বাঁচানোর জন্য ইয়ামানে পালিয়ে গেলেন। তার স্ত্রী এগিয়ে এসে বায়াত কবুল করলেন, ঈমান কবুল করলেন। কেঁদে কেঁদে বললেন, হে আল্লাহর রসুল, আল্লাহর এক বান্দির একটা আবেদন আপনি কি মঞ্জুর করবেন? তিনি বললেন, বলো, তুমি কি বলতে চাও? বলে যে আমি তো আপনার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাচ্ছি। মায়ের জাতিকে সম্মান করে বললেন, যাও, তাকেও নিরাপত্তা দেওয়া হলো। যাও, তুমি তাকে নিয়ে এসো। ইয়েমেনে গিয়ে স্বামীকে নিয়ে আসলেন। আল্লাহ তাআলা তার জীবন পাল্টে দিলেন। তিনি কাতেবে ওহী হয়ে গেলেন, হাদিসের রাবি হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে সেনাপতি হয়ে গেলেন, হাতে পতাকা নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। আরেকজন আবু সুফিয়ানের দুর্দর্শ স্ত্রী হিন্দা, যে ওহুদের ময়দানে আল্লাহর রসুলের কলিজার টুকরা চাচা, যিনি ওহুদ যুদ্ধে সেকেন্ড ইন কমান্ড ছিলেন, সেই হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর বুক চিরে নিষ্ঠুর হাত দিয়ে কলিজা টেনে বের করে চিবিয়ে খেয়েছিল। সে চিন্তা করলো, সবাইকে ক্ষমা করলে মুহাম্মদ আমাকে ক্ষমা করবেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।